আমার পিত্তি জ্বলে গেল। নিজেও উপহাসের হাসি হেসে বললাম, দিয়েছ তো বিয়ে, এবার সামলাও। কতবার বললাম কয়েকটা বছর দেরি করে বিয়ে করি। ওসব ভাবনার নিকুচি করে বাসরীয় বাসনা নিয়ে সাজানো বাসর ঘরে ঢুকলাম। আহা, নতুন বউ কত না প্রশান্তি নিয়ে আমার জন্য অপেক্ষা করছে। দরজা খোলাই ছিল। ভেতরে প্রবেশের পরই লাগিয়ে দিলাম। মনে অন্যরকম অনুভূতি। নিজের ঘরটা নিজেই চিনতে পারছি না। যা সুন্দর করে সাজানো। ওরা পারে বটে, গাঁদাফুল দিয়ে সাজালেও গোলাপের সংখ্যা কম নয়, রজনীগন্ধাও আছে। তবে গোলাপের ঘ্রাণটাই প্রকট। ভ্রমর আসতে পারে বইকি। মনে মনে হাসলাম, নিজেই তো ভ্রমর। মন থেকে কিছুতেই এই ছটফটানি ভাবটা দূর করতে পারছি না। একবার ভাবলাম বাতিটা নিভিয়েই বিছানায় যাই। পরে চিন্তা করে দেখলাম, নাহ, দরকার নেই। মন বলল, ভদ্রতাই বংশের পরিচয়। পরিণয় বা প্রেমঘটিত বিয়ে হলে বোধ করি এতটা উত্তেজনা থাকত না। বিছানাটার দিকে তাকিয়ে আরও বেশি অবাক হলাম। পুরোটা ফুল দিয়ে ঢেকেছে ওরা। এমনকি বিছানায় প্রবেশের জন্যই ফুল দিয়ে আরেকটা দরজা বানিয়েছে। ভেতরে কে আছে বোঝার উপায় নেই। বিছানার পাশে গিয়ে নতুন বুকে মধুর সুরে ডাকলাম, জেসমিন, জেসমিন। কোনো সাড়া নেই। ভাবছি ঝট করে নির্লজ্জের মতো বিছানায় উঠে পড়া ঠিক হবে না। দুলাভাই যা শিখিয়ে দিয়েছেন সেই টিপস অনুযায়ী জেনেছি, বাসর ঘরে নববধূ স্বামীকে সালাম করে। তাই আর বিছানায় ওঠা সমীচীন মনে করলাম না। ও নেমে এসে সালাম করবেই। আর আমিও থাক থাক বলে ওর শরীর স্পর্শ করব। বাকি কাজের প্রস্তুতি ওভাবেই নেব। না, তবুও বের হয় না। আর কত প্রতীক্ষা, সারাদিনের ক্লান্তি নিয়ে বোধ করি বউ আমার বাসর ঘরেই ঘুমিয়ে পড়েছে। আশাভঙ্গ হয়ে বিছানায় উঠলাম। ওমায়ে কি, আমার বউ গেল কই? বিছানায় কেউ নেই। এক্কেবারে ফাঁকা। হায় হায় রে, পালাবি তো বিয়ের আগে পালা। কবুল বলে আমায় কুরবানি করে পালালি কেন? এ মুখ আমি কোথায় দেখাব? এখন কি করব কিছুই ভেবে পাচ্ছি না। বিছানায় একটু হেলান দিয়ে মায়ের উপর মেজাজটা ভীষণ বিগড়ে গেল। সব দোষ মায়ের। মা আমাকে বাড়িতে ডেকে আনল ছোট চাচার বিয়ের কথা বলে। বাড়ি এসে সকল আত্মীয় স্বজনকে দেখে খুশি হলাম। রাতে লম্বা সফর করে এসেছি, তাই একটা টানা ঘুম দিয়েছিলাম। বাড়িতে কি হচ্ছে না হচ্ছে তার খোঁজ রাখিনি। দুপুরে ঘুম থেকে উঠে সে কি খেলাম। পরে যখন সবাই এসে বলল, চল গায়ে হলুদ দিতে হবে। দুপুরে গায়ে হলুদ, রাতেই বিয়ের পর্ব শেষ। বললাম, যাও তোমরা, আমি যাব না। যার বিয়ে সেই চাচা কই? আসার পরে তো দেখলাম না। চাচির ছবিটাও দেখালো না। সবাই হাসতে শুরু করল, কারণটা বুঝলাম না। পরে বুঝলাম বিয়ে আর কারো নয়, আমারই। প্রেম প্রস্তাবে বহুবার ব্যর্থ হয়ে পণ করেছিলাম, কোনোদিন বিয়ে করব না। মা আমার সেই পণ রক্ষা করতে দিল না। সর্বনাশটা করেই ছাড়ল। বউয়ের ছবিটা পর্যন্ত দেখিনি। কেবল নামটা জেনেছি, জেসমিন। বিয়ের পর্বেও দেখা হয়নি। সেই অদেখা জেসমিন বাসর রাতে আমাকে ছেড়ে পালালো। কি অপরাধ ছিল আমার? এমন সময় দরজা খোলার আওয়াজ পেলাম। নিজে যে দরজা লাগিয়েছিলাম সেই দরজা খুলছে কিভাবে বুঝলাম না। ওহ, ভুলেই গিয়েছিলাম, বিভীষণের মতো ঘুমাই বলে মা আমার দরজার লক নষ্ট করে দিয়েছে। শব্দ শুনে ধরপড় করে বিছানা থেকে উঠলাম। নামতে গিয়ে পায়ের সাথে কাপড়ের মতো কি যেন লাগল, তা লাথি মেরে ফেলে দিলাম। দরজায় যাওয়ার আগে দেখি মা দরজা খুলে দাঁড়িয়েছে। মায়ের মুখে হাসি। আমার পিত্তি জ্বলে গেল। নিজেও উপহাসের হাসি হেসে বললাম, দিয়েছ তো বিয়ে, এবার সামলাও। কতবার বললাম কয়েকটা বছর দেরি করে বিয়ে করি। মা রেগে বলল, ৩০ তো পার করেছিস, ৪০ও পার করবি নাকি? মা, জেসমিন, একে কিভাবে শায়েস্তা করতে হবে তার সবই তো তোমায় বুঝিয়েছি। যেমনি বুনো ওল তেমনি বাঘা তেঁতুল হতে হবে। এসো, এদিকে এসো। পেছন থেকে সামনে এলো জেসমিন। মায়ের গালিতেও মনটা ভরে গেল। যাক, বউ আমার পালায়নি। সে আছে, সে আছে। জেসমিনকে দেখে আরও মুগ্ধ হলাম। মায়ের পছন্দে বহুগুণে জিতেছি। ভালো আঁচলেই মা আমাকে বেঁধে দিয়েছে। দুচোখ ভরে দেখার মতো বু জেসমিন। অবাক হয়ে ওর দিকে তাকিয়েছিলাম। মাই ঘোমটাটা সরিয়ে দিয়েছিল। কিন্তু একই বউ আমার রাখছে কেন? মনে হয় যেন ফোঁস ফোঁস করছে। মাকে উদ্দেশ্য করে সে বলল, মা ঠিকই বলেছেন, আপনার ছেলের কোনো কাণ্ডজ্ঞান নেই। দেখুন অবস্থা। মা ওর কথা শুনে খেয়াল করল এবং ভীষণ চটে গেল।
মা আর বউয়ের রাগের কারণটা আমি কিছুতেই বুঝতে পারছি না। মা বলল, তুই বেখেয়ালি কাণ্ডজ্ঞানহীন এটা জানি, কিন্তু বেহায়া এটা আজ বুঝলাম। বউয়ের সামনে বিনা কাপড়ে দাঁড়া, তাই বলে মায়ের সামনে এলি পাজামা ছাড়া। বেশরম। এতক্ষণে খেয়াল করলাম পরনে পাজামা নেই, উপরে শেরওয়ানি, ভেতরে অন্তর্বাস। আসলে বিছানা থেকে নামার সময় উটকো কাপড় ভেবে যেটা লাথি মেরে ফেলেছি সেটা পাজামাই ছিল। এটা পরার অভ্যাস নেই, বিয়ের কারণেই পরা। যা হোক, কিছুক্ষণ কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলাম। চেতনা আসতেই যেদিকে তা ফেলেছিলাম সেদিকে দিলাম ছুট। তাড়াহুড়ো করে পড়তে গিয়ে পাজামার ফিতের খেই হারিয়েছি। এক অংশ বাইরে, অপর অংশটি একেবারে ভেতরে চলে গেছে। তাই হাত দিয়ে পাজামা আঁকড়ে ধরে আলনার দিকে হাঁটা দিলাম। সেখানে রাখা নতুন একটা লুঙ্গি হাতে নিলাম। পড়তে গিয়ে দেখি সেলাইবিহীন। সব কাজ মায়ের, নতুন বউ এনে দিয়েছে, ঘরটা নতুন করে সাজিয়ে দিয়েছে, পুরনো কিছুই রাখেনি। একটা পুরনো ছেঁড়া লুঙ্গিও যদি পেতাম বাসর ঘরে ইজ্জতটা রক্ষা হতো। যা হোক, শেরওয়ানির নিচে ওটাই পরে নিলাম। মন্দ লাগছে না। ওদিকে মা আর বউর সে কি আনন্দ! মনে হয় কোনো কৌতুক অভিনেতার অভিনয় দেখছে আর হেসে লুটোপুটি খাচ্ছে। হাসির শব্দে পুরো বাড়ির লোকজন আসতে শুরু করেছে। মা বিষয়টা খেয়াল করে জেসমিনকে বলল, সামলাও মা আমার এ পাগল ছেলেটাকে। দরজা লাগিয়ে দাও বলে মা চলে গেল। জেসমিন ছিটকিনি দিয়ে ঠিকঠাক মতোই দরজা লাগাল। বন্ধ দরজা, সে আর আমি অনুভূতি চর্মে। সে আমার দিকে এগিয়ে এলো, আমি স্থির দাঁড়িয়ে আছি, কোনো নড়াচড়া নেই। ও কাছে আসতেই বললাম, না থাক থাক। ও বলল, থাকবে কেন? দিন মোবাইল দিন। জেন ধমকালো। ঠিকই বুঝেছি, এ মেয়ে সুবিধার না, যে কিনা বাসর রাতে স্বামীকে একা ফেলে শাশুড়ির সঙ্গে সলাপরামর্শ করতে যায়, সে আর যাই হোক ভালো নয়। এত ভাবার সময় দিল না, নিয়ে নিল। এরপর আমার হাত ধরে বিছানার দিকে টেনে নিল, আমি ওতেই মহাখুশি। মনটা কেমন যেন দোল দিয়ে উঠল। বিছানায় ও আর আমি পাশাপাশি, তারপরও আমার দিকে তার মনোযোগ নেই। মোবাইলে কি যেন খুঁজছে, পেলেও বটে, এক নারীর মেসেজ। লেখা, ভাই চলে আসেন, কোনো সমস্যা নেই। সেটা আমায় দেখালো। আমি বুঝিয়ে বললাম, আমার কলিগ। অফিসে একদিন দেরি করেছিলাম, তাই ওকে ফোন দিয়ে বলেছিলাম, বস যখন অন্যদিকে মন দেবে তখন জানাবে। ও সময় সুযোগ মতো এটা জানিয়েছিল। জিজ্ঞেস করল, বিবাহিতা না অবিবাহিতা? বিবাহিতা জবাব দিলাম। কেসটা কি পরকিয়া? চিক চিক, তুমি এসব কি বল? একটু রেগে গেলাম, পাত্তাই দিল না। বলল, আপনার ল্যাপটপটা অন করুন। খুব নাকি ফেসবুকিং আর ব্লগিং করেন, দুটোরই পাসওয়ার্ড দিন। আমি রেগেই ছিলাম। একটু আগে যে কামনায় উসকুস করছিলাম তা যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তারপরও কোনো কথা না বলে টেবিল থেকে ল্যাপটপটা নিয়ে পাসওয়ার্ড, মেইল ও নিক সব কাগজে লিখে দিলাম। ও প্রথমে ফেসবুকে ঢুকে প্রোফাইলটা বিবাহিত বানিয়ে দিল, ম্যারিড উইথ জেসমিন। এরপর ব্লগে কি যেন ঘাটাঘাটি করল, ফেসবুকে কার কার সঙ্গে যেন চ্যাট করল। এসব দেখে মনে মনে যদিও রেগে গিয়েছিলাম, তবুও ওর মুখের দিকে তাকিয়ে রাগটা কেন যেন কমে গেল। এভাবে নিজের জায়গায় কোনো মানবীকে দেখিনি কখনো। মুগ্ধতা বেশিক্ষণ রইল না। আমার সেই কলিগ ভদ্রমহিলা এই রাতে ফোন দিয়ে বসল। ও বলল, রিসিভ করছেন না কেন? ফোন রিসিভ করতেই ওপাশ থেকে সেই ভদ্রমহিলা বললেন, আপনার সঙ্গে কথা নেই। ভাবিকে দিন, এখনই উনার সাথে চ্যাট করলাম। ফোন নিয়ে ও কথা বলল। কুশলাদি বিনিময় করে ফোন রেখে দিয়ে বলল, ফোন অফ করুন। ল্যাপটপ নিজেই বন্ধ করল। এরপর আমাকে জিজ্ঞেস করল, এতদিন বিয়ে করতে চাননি কেন? আর আবেগ সংবরণ করতে পারলাম না। হু হু করে কেঁদে উঠলাম। কেঁদে কেঁদে বললাম, জেসমিন, সত্যি বলছি, কেউ আমাকে ভালোবাসেনি বলে বিয়ে করিনি। ভেবেছিলাম ভালোবেসেই বিয়ে করব, কিন্তু হয়নি। বারবার প্রত্যাখ্যাত হয়েছি। কেঁদে ওর বুক ভিজিয়েই দিয়েছি। আবেগের চোটে ভুলে গিয়েছি কোনো নারীর বুকে মুখ রেখে কাঁদছি। ও আমার বিব্রতকর অবস্থা বুঝে নিজে থেকে লাইট অফ করে বলল, এমন মানুষকে কেউ ভালো না বেসে পারে। দেখবেন আমি সারা জীবন ভালোবাসব।